محمد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দানিশীন আশিকা মুমিনা মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে আরশে আজিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে এই জিলহজ মাসের যখন লক্ষ লক্ষ প্রায় 15 লক্ষেরও বেশি সারা পৃথিবী থেকে ইমানদার মুমিন মুসলমানেরা যখন খানায়ে কাবার চতুর্পাশে দাঁড়িয়েছেন, সাফা মারওয়া পাহাড় সাই করছেন, মিনায় অবস্থান করছেন, মুজদালিফা আরাফায় অবস্থান করছেন, সেই পবিত্র সময়ে আজকে ঐতিহ্যবাহী কালিয়াজুরি হজরতে বাবা আইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে আমাদেরকে জিলহজ মাসের এই পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কোরবানিকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। হায়াতের মধ্যে বরকত দান করে, শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এসে কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির, কয়েক মর্তবা নবী পাকের দুরুদে পাক আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে করিমের দরবারে জবান খুলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নসিবে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং মদিনাতুল মুনাওয়ারায় হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজির নুরানি দরবারে পাকে, কদমে পাকে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের ইসলাম ধর্মের অন্যতম উৎসবের দিন, আগামীকাল আমাদের কোরবানির দিন, ঈদুল আজহার দিন। তো আমরা জানি মুসলমান মাত্রই শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষেরা আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরে, আমাদের জবানে জানা আছে
কোরবানির ঈদ হলো যাদের তৌফিক আছে তারা আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দেওয়া পশু সম্পদ থেকে আমাদেরকে পশু কোরবানি দেওয়া, পশু জবাই করা। আমরা দেখি আমাদের ইসলাম ধর্মের 12 মাসের আমরা শেষ মাসে পৌঁছেছি। এই মাসের 10 তারিখ কোরবানি। আবার আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মাস, সামনের মাস, ওই মাসের 10 তারিখেও আছে কোরবানি। আমাদের ধর্মের মাস শেষ হয় কোরবানি দিয়ে, আবার শুরু হয় কোরবানি। শেষ মাসে পশু কোরবানি আর প্রথম মাসে জান কোরবানি, জীবন কোরবানি। সুবহানাল্লাহ। শেষ মাসে আমাদের মুসলমান জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলামের আওলাদের কোরবানি, আর প্রথম মাসে আমাদের জানের চেয়েও প্রিয় হায়াতুন নবী, জিন্দা নবীর আওলাদে পাকের কোরবানি। তো কোরবানি দিয়ে শুরু, কোরবানি দিয়ে শেষ। এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যাতে সেই আল্লাহর রাহে, আল্লাহর রসুলের রাহে, হক পথে আমাদের জীবনটাও যেন আমরা উৎসর্গ করতে পারি, কোরবানি করতে পারি। সেই লক্ষ্যে আমরা কোরবানিকে সামনে নিয়ে আজকের জুমায় আমরা হাজির হয়েছি। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরা কাউসারের একখানা আয়াতে কারিম আমরা তেলাওয়াত করেছি। আসন্ন কোরবানিকে সামনে রেখে এর আলোকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের, যাদের তৌফিক হয়েছে আমরা কোরবানি দিব যারা, তাদের অন্তরের ইখলাস, খুলুসিয়ত, নিয়তকে যেন কবুল করে আমরা শুধু পশু কোরবানি দিচ্ছি না, দিব না, আমাদের ভিতরে জানায় অজানায় যত পশুসুলভ আচরণ আছে সেই আচরণগুলো আমরা পশু কোরবানির মাধ্যমে আমাদের জীবন থেকে কোরবান করে দিব। মানবীয় গুণ, আল্লাহর বান্দা হওয়ার যে গুণ, নবীর আশেক হওয়ার, প্রেমিক হওয়ার যে গুণ, এই গুণগুলা ধারণ করে বাকি সব খারাপ গুণ যত আছে সেগুলাকে আমরা কোরবানি দিব আগামীকাল পশু কোরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে, রসুলের বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে। সবাই বলি আমিন। কোরবানি শব্দটা আরবি কোরবন শব্দ থেকে এসেছে। কোরবন শব্দের অর্থ হইল নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, নৈকট্য অর্জন করা, উৎসর্গ করা। এই উৎসর্গ করা, নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা কিসের মাধ্যমে? আল্লাহর নামে, পশু কোরবানির মাধ্যমে। তো পশু কোরবানির উদ্দেশ্য কি? শুধু পশুর গোশত খাওয়া উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যখন পশু কোরবানি করবা, পশুর গলায় ছুরি চালাবা, তখন ছুরি চালানোর সাথে সাথে রক্ত প্রবাহিত হবো। এই রক্তটা আল্লাহর দরবারে পৌঁছে না, এই পশুর গোশত আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ পশুর গোশত খায় না। তবে কি পৌঁছবে আল্লাহর দরবারে? রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে তুমি যদি অন্তরটা, নিয়তটা ইখলাসের সাথে করে থাকো, আল্লাহর উদ্দেশ্যে করে থাকো, তাহলে রক্ত মাটিতে পড়ার আগেই তোমার এই নিয়ত আল্লাহর দরবারে পৌঁছে যাবে। তো আমাদের নিয়তটা থাকতে হবে সহি শুদ্ধ। এখানে কোনো আপনার সামাজিকতা, লৌকিকতা থাকতে পারবে না। সামাজিকতা, লৌকিকতা মানে আমার পাশের ঘরের মানুষ 1,80,000 টাকা দিয়ে গরু কিনছে, আমার বাড়ি 3 তলা, আমি যদি এর থেকে কম দিয়ে কিনি তাহলে সমাজে এটা ভালো দেখাইবে না।
এই নিয়ত করার সাথে সাথে কোরবানি বাতিল, কোরবানি হবে না। কোরবানি কিনতে হবে তাজা সুন্দর, সুন্দর দেখে, রুষ্টপৃষ্ট দেখে, ছোট হোক আর বড় হোক, আপনার তৌফিকের ভিতরে, যার যার তৌফিকের ভিতরে কোরবানিটা কিনতে হবে। এখানে আরেকজনকে ফলো করা যাবে না। আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে, অনেকে আছে ঋণদার, কিন্তু তারা ভাবে যে গতবার দিলাম, এবার যদি কোরবানি না দেই এটা কেমন দেখায়। না, ঋণ থাকলে কোরবানি হবে না। কোরবানি ওয়াজিব না, আপনি দিবেন কেন? কে কি বলবে? আমরা দেখবো আল্লাহ আল্লাহ রসুলের দিকে, আল্লাহ কি বলে, রসুল কি বলে, আইন কি আছে আমার উপরে। আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকাবো, সমাজের মানুষের দিকে তাকিয়ে আমরা যেটা আমাদের উপর ওয়াজিব নয়, নিজে ওয়াজিব করা যাবে না। এটা ধর্মীয় ব্যাপার, এটা বিধিবিধানের ব্যাপার আল্লাহ এবং আল্লাহ রসুলের। এই উদ্দেশ্যে আমরা আগত কোরবানি আমরা আল্লাহ তাআলার দরবারে যাদের উপর ওয়াজিব হয়েছে আমরা পেশ করব। তো এই কোরবানির প্রচলনটা শুধু আমাদের ধর্মের মধ্যেই, আমাদের নবীর মধ্যেই ছিল এমন না, পূর্ববর্তী সকল নবীদের মধ্যে কোরবানির প্রচলন ছিল। ধরন, নিয়ম কানুন, পদ্ধতির পার্থক্য ছিল। এই বিশেষত এটা আজকে এখন হাজী সাহেবরা ওই সমস্ত জায়গায় অবস্থান করতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির পর থেকে এটা আমাদের ধর্মের প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? ওই সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, রীতিনীতি অনুসরণ। ওই যে আমরা তো ইব্রাহিম নবীর উম্মত না, আমরা ইব্রাহিম নবীর সুন্নত কেন পালন করব? আমরা তো আপনার সুন্নত পালন করব, আপনার রীতিনীতি পালন করব। যে হ্যাঁ, সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার, আপনি কোরবানি করুন। এটা শুধু ইব্রাহিম নবীর সুন্নত হিসেবেই নয়, এটা আমাদের উপর আল্লাহ তাআলার নির্দেশও আছে। আল্লাহর নির্দেশ আর ইব্রাহিম নবীর রীতিনীতি অনুসরণ, সুন্নত, দুইটা মিলে আমাদের উপর তৌফিক অনুযায়ী গরু কোরবানি করা ওয়াজিব হয়েছে। এই ঈদকে কোরবানির ঈদ বলা হয়। আরেকটা হলো ঈদ উল ফিতর। ফিতর মানে ভাঙ্গা, ভেঙ্গে ফেলা। তা আমরা 30 দিন রোজা রাখার পর 31 দিনে আমরা রোজা ভেঙে ফেলি, আমরা খাওয়া দাওয়া করে ফেলি, ভেঙে ফেলি। এটাকে এই জন্য বলা হয় ঈদ উল ফিতর, মানে ভাঙ্গার ঈদ, ভাঙ্গার আনন্দ। আর এটা হলো ঈদ উল আজহা, এই কোরবানির ঈদ। এই দুই ঈদে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। জিয়াফাতুম মিনাল্লাহ, এই কোরবানির ঈদ হইল জিয়াফাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে মেহমানদের আনন্দের দিন হলো কোরবানির ঈদ। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে স্বপ্নে দেখেছেন, যেটা আমাদের কোরআন শরীফে বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বহু কিছু কোরবানি দিয়েছেন, উটের পর উট, দুম্বার পর দুম্বা, অনেক পশু কোরবানি দিয়েছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হয় নাই। প্রিয় জিনিস এখনো দেওয়া হয় নাই। চিন্তা করলেন প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস কয় একজনের কাছে দুইটা জিনিস হলো প্রিয়, একটা নিজের জান, আরেকটা হলো নিজের সন্তান সন্ততির জান। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যার উপর দিয়ে জানের পরীক্ষাও হয়েছে, সন্তানের পরীক্ষাও হয়েছে। আপনারা জানেন সবাই ইতিহাস, ইব্রাহিম ইসলামের সময় যিনি ইব্রাহিম নবীর দুশমন ছিল,
সে ছিল নমরুদ। এই নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে, নমরুদকে খোদা না মানার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিয়েছেন, অগ্নিকুণ্ড জ্বালায় এসে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছিলেন জিবরাইল ইসলামের মাধ্যমে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তুমি কার হুকুমে চলো? কই খোদা তোমার হুকুমে। যদি আমার হুকুমে চলে থাকো তাহলে কিছুক্ষণের মধ্যে আমার একজন বন্ধু, দোস্ত, আমার খলিল, আমার নবী, আমার পয়গাম্বর নমরুদে শত্রুতা করে আমার দোস্তকে তোমার মধ্যে পাঠাচ্ছে। তোমার কাজ তো হলো তোমার মধ্যে যা আসে তুমি জ্বালায় পোড়ায় ছাই করে দাও। এখন যিনি আসবে তাকে জ্বালাইতে পারবে না, কারণ সে আমার দোস্ত, আমি আল্লাহর বন্ধু। সে আসবে তোমার ভিতরে, তুমি বারদাম ওয়া সালামান, তুমি ঠান্ডা হয়ে যাবে এবং নিরাপদ হয়ে যাবে। চরকির মাধ্যমে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বসাইছেন, চরকি টেনে ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গিয়েছেন, আগুনে পড়েছেন, আগুনের ভিতরে ঢুকে গেছেন। বাহির দিয়ে জ্বলতেছে, ভিতরে এসি, আল্লাহ তাআলা এসি ফিট করে রেখেছেন। ঠান্ডায় ইব্রাহিম নবী সালামতে বসে আছেন। এটা গেছে ইব্রাহিম নবীর জানের পরীক্ষা, সেখানেও তিনি উত্তীর্ণ হয়েছেন। এবার এসেছে আরেক জানের পরীক্ষা, সন্তানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত ভাবলেন যে না, আমার দুইটা প্রিয়, একটা আমার জান আর একটা আমার সন্তানের জান। এখন আমার সন্তানকে কুরবান করতে হবে। সুবহানাল্লাহ। এমন বাবা, এমন মা কি কেউ আছে পৃথিবীতে নিজের সন্তান নিজে জবাই করতে পারে? না। যারা মানুষ, যারা আল্লাহর বান্দা, যারা নবীর উম্মত, আল্লাহওয়ালা, তারা পারে না, অন্য কেউ পারে। যাদের মধ্যে মানুষের গুণ নাই, যারা অমানুষ হয়ে গেছে। আমাদের দেশে এরকম অহরহ হচ্ছে, ছেলে বাবাইকে খুন করে ফেলছে 2 টাকার জন্য, মোবাইলের জন্য, টাকা পয়সার জন্য সন্তান বাবা মাকে জবাই করে ফেলতেছে। তাইলে বোঝা যাবে এটা আসলে সন্তান নামে সন্তান না, মানুষ নামে মানুষ না, কিছু মানুষরূপী শয়তানও আছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন পুত্রকে জবাই করবে। মাকে বললেন সাজিয়ে গুজিয়ে দাও। বাস, মা কাপড় চোপড় পরায় সাজায় দিয়েছেন। সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে ইব্রাহিম ইসলাম কাবা শরীফ থেকে দূরে এসে মিনার মধ্যে পৌঁছেছেন। এখানে সন্তানকে তৈরি করা হচ্ছে। আসার পথে শয়তান 3 বার বাধা দিয়েছে। ইসমাইল ইসলামকে বাধা দিয়েছে, তিনিও শয়তানকে দৌড়াইয়াছেন। ইব্রাহিম নবীকে বাধা দিয়েছে, তিনিও দৌড়াইয়াছেন। ইব্রাহিম নবীর বিবি ইসমাইল ইসলামের মাকে বাধা দিয়েছেন, তিনিও দৌড়াইয়াছেন। এই 3 বারে 3 শয়তান। দেখবেন আপনি হজ করতে গেলে 3টা শয়তানকে পাথর মারতে হয়। এই ইব্রাহিম ইসলাম, ইসমাইল ইসলামের মার সুন্নত, পাথর মেরে শয়তান দূর করতে হবে। আমরা আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছি, মাঝখানে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করছে, বাধা দিচ্ছে। এই পথ থেকে শয়তানকে তাড়াইতে হবে। এই শয়তান এখনো আছে। ইট পাথর দিয়ে ঢালাই করে 3টা এই পিলার দেওয়া আছে আপনি মিনার মধ্যে, সেখানে গিয়ে হাজী সাহেবরা পাথর মারে। তো ওই সময় তো ছিল হাকিকি শয়তান, আর এগুলো হইল প্রতীক, নিদর্শন এখনো আছে। তো শয়তান মূলত ওগুলো হইল শয়তানের স্মৃতিচারণ করে পাথর মারা। কিন্তু কিছু শয়তান যেগুলো বাস্তব আছে, কোথায় বাস্তবে আছে? আমার সাথে, আপনার সাথে, আমাদের সবার সাথে। সেগুলোকেও কি করতে হবে? আল্লাহর পথে, ধর্মের পথে, হক পথে, সত্য পথে যদি বাধা সৃষ্টি করতে চায়, তখন বুঝতে হবে শয়তান আমার ভিতরে কাজ করতেছে। তখন ওই শয়তানকে দৌড়াইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব। এগুলো হইল ভিতরের শয়তানের এক একটা পাথর। এগুলো পড়লে শয়তান দূর হয়। কিছু কিছু তসবিহ আছে, এগুলো আদায় করলে শয়তানের গায়ে পাথরের মতো পড়ে। তো এগুলা আদায় করে আমরা আমাদের ভিতরের শয়তানকে তাড়াইতে হবে। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতির অনুসারে সুন্নত হিসেবে মক্কা শরীফে হাজীগণ পাথর মারতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসছেন পুত্রকে, এনে শোয়াই দিয়েছেন। ছুরি, ধারালো ছুরি হাতে জবাই করবে। 1, 2, 3 বার। এত ধারালো ছুরি, এত নরম চামড়া,
ছুরি চামড়া কাটতেছে না। ইব্রাহিম নবী আশ্চর্যান্বিত হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন, কিরে এত নরম চামড়া, এত ধারালো ছুরি, আমার উদ্দেশ্য পূরণে বাধা হইতেছে। আমি তো আল্লাহকে রাজি করার জন্য আমার সন্তান কোরবান দিতে এসেছি, কেন ছুরি তুই কাটবে না? করে এভাবে রাগ করে ছুরিকে মারছে। ছুরি গিয়ে পড়ছে এক পাথরে, পাথরটা দুই টুকরা হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম বলেন যে এই ছুরি, তুই নরম চামড়া কাটতে পারলি না, তুই এত বড় শক্ত পাথর দুই টুকরা করে ফেললি, তুই আমার সন্তানের নরম চামড়া কাটতে পারছ না। ছুরির জবান খুলে গেছে। আল্লাহ ছুরির ভিতরে জবান দিয়ে দিয়েছেন। ছুরি বলতেছে খলিলুল্লাহ, বলতেছে জবাই করো, জলিলুল্লাহ বলতেছে জবাই করিও না। এখন আমি কোন দিকে যাব? খলিলুল্লাহর কথা রাখবো না জলিলুল্লাহর কথা রাখবো? আপনি তো খলিলুল্লাহ বলেন কাটো, আমি তো কাটতে গেছিলাম। জলিলুল্লাহ বলে যে কাটিস না, এজন্য আমি আবার চলে আসছি। আপনারা দুই খলিল আর জলিলের মাঝখানে আমি পড়ে গেছি। এখন কার মন সন্তুষ্ট করব? এজন্য আমি কাটা বন্ধ করে দিয়েছি। চতুর্থবার যখন ছুরি চালানোর জন্য নিয়েছেন, কতটুক দূর? 1 বিঘত দূর। ছুরি থেকে গলদেশ কয়েক ইঞ্চি দূরে থাকে। বাস ছুরি চালাইবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী করেছেন, জিবরাইল যাও বেহেশত থেকে নিয়ে দুম্বা নিয়ে আসো। আমার খলিলুল্লাহর পরীক্ষায় আমি পাশ করে দিয়েছি, কবুল করে ফেলেছি। ইসমাইলকে সরাইয়া দেয়া সেই জায়গায় দুম্বা ফিট করে দাও। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপারে বেহেশতে গেছেন, বেহেশত থেকে দুম্বা এসে ইসমাইল নবীকে সরাই দিয়েছেন, পাশে দুম্বা বসায় দিয়েছেন। বাস দুম্বার উপরে ছুরি চলে গেছে। বিসমিল্লাহে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে, কিরে সন্তান তো এক জায়গায় পড়ে আছে, দুম্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন পৃথিবীতে আপন ক্ষমতায়, নিজস্ব ক্ষমতায় 4 বার এসেছিল। এর মধ্যে একবার হলো এই কোরবানির সময় সিদরাতুল মুনতাহা থেকে সেকেন্ডে বেহেশতে গিয়েছেন, ওখান থেকে 1 সেকেন্ডে জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ, সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেছে। সেকেন্ডে যদি আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন সেকেন্ডে বেহেশত থেকে জমিনে আসতে পারে, তাহলে জিবরাইলেরও যিনি নবী, জিবরাইল ইসলাম যার নূর মুবারক থেকে সৃষ্টি, ওই নবী সেকেন্ডে আরো বেশি দূরে যাইতে পারে। কিন্তু আফসোস, আমাদের মধ্যে অনেকের আছে জিবরাইলের ক্ষমতা বিশ্বাস করে, নবীর ক্ষমতা বিশ্বাস করতে চায় না। বুঝতে হবে ডাল মে কোচ কালা, অন্দর মে কোচ কালা। তার সমঝ শক্তি, বিদ্যা শক্তি, বুঝ শক্তি, জ্ঞান শক্তি সব দিকে খাটে, কিন্তু নবী ওলিদের ব্যাপারে আসলে আর খাটাইতে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম কেন যেদিন সীমারে ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় ছুরি চালাইছিল, ওই দিন আল্লাহ কোথায় ছিল? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইয়া এখানেও তো দুম্বা দিতে পারতেন। ইব্রাহিম নবীর থেকে তো বেশি প্রিয় আল্লাহর কাছে আমাদের নবী। এই নবীর আওলাদ কোরবান হয়ে যাচ্ছে, এখানে দুম্বা আসে না। ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে সরাইয়া ওখানে দুম্বা দিয়ে দিয়েছেন আল্লাহ। ঘটনাটা কি? কারণটা কি? বলছে কারণ শুধু একটা। কি কারণ? ইব্রাহিম আলাইহিস সালামের পেশানি থেকে নূরে মুহাম্মদী ইসমাইল আলাইহিস সালামের পেশানি মুবারকে গিয়েছেন। তিনি তো 570 খ্রিস্টাব্দে এই জমিনে আসবে। এখন ইব্রাহিম নবী যদি ইসমাইল ইসলামকে কোরবানি করে ফেলে, তাইলে তো নূরে মুহাম্মদী আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন যে না, আমার হাবিব তো জমিনে যাইতে হবে। এই জন্য আল্লাহ নূরে মুহাম্মদীর কারণে ইসমাইল ইসলাম সেদিন কোরবানি থেকে বেঁচে গেছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির অনুসরণ আমাদের কালকে আসতেছে। সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি, সাই, তারপরে কাবাগরে তাওয়াফ, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ, হজরে আসওয়াদ পাথরে চুম্বন, প্রত্যেকটা কাজ নিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, বসে বসে গবেষণা করেন, এই কাজগুলা কি হচ্ছে, হাজী সাহেবগণ গিয়ে কি করছে, সবগুলো আল্লাহর প্রিয় বান্দাদের কর্মের অনুসরণ। কর্মের অনুসরণ আমরা কেন করব? কারণ আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল
কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার আপনার প্রভুর উদ্দেশ্যে কোরবানি করুন। এই জন্য আমাদেরকে সামর্থ্যবানদের উপর ওয়াজিব হয়েছে কোরবানি করা। দেখেন কত সুন্দর কথা, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আতাইনা এটা আরবি, এখানে একটা আরবি ব্যাকরণ আছে। আতাইনা এই কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়, মিজান মুন সাহেব একটা কিতাব আছে আরবি গ্রামার। এটাকে এখানে বলা হয়েছে আতাইনা, কতগুলো সিগা আছে, মাজি, মোজারে, আমর, এইগুলাকে সিগা বলা হয়। আতাইনা হলো এই মাজির সিগা। মাজি কাকে বলে? যেটা চলে গেছে, অতীত হয়ে গেছে। আতাই না, আমি আপনাকে কাউসার দান করবো, যে না আতাই না, দান করে ফেলছি, দান করে ফেলছি। তো কাউসার মানে কি? যত তফসির আছে কোরআনের সব তফসিরে লিখেছেন কাউসারের অনেক অর্থ আছে। এর মধ্যে সমস্ত মূল অর্থ হলো আন-নি'মা আল কাসিরা, যত উত্তম নিয়ামত, রহমত, বরকত আছে হে হাবিব আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। তো এখন জানতে হবে দান কাকে বলে, দান কত প্রকার। ওই যে দান দুই প্রকার, একটা হলো বিল আওয়াজ, আপনার বিনিময় নিয়ে, আর একটা হলো বেলা আওয়াজ, কোনো বিনিময় ছাড়া। আমার চশমাটা 1800 টাকা দিয়ে নিয়েছি, এটার দাম 1800, এটা আপনাকে দিয়ে দিলাম, টাকাটা আমি নিয়ে আমার পকেটে রেখে দিলাম, বাস। চশমার মালিক আপনি, টাকার মালিক আমি। আপনি টাকা চাইলে আমি দেব না, আপনার কাছে চশমা চাইলে আপনি দিবেন না। কেন? আমি চশমার বদলে আপনাকে টাকা দিছি। আপনি আজকে থেকে টাকার মালিক, আর আমি আজকে থেকে চশমার মালিক। এটা হইলো বিনিময় নিয়ে দান করা। আরেকটা হইলো বিনিময় ছাড়া। চশমাটা আমি এমনি আপনাকে দিলাম, ভালো লাগছে আপনাকে দিলাম, আবার যে কোনো সময় চাইলে আপনি ফেরত দিতে হবে, কারণ আপনার থেকে বিনিময় নেই নাই। তো এখন আল্লাহ তো বলেছে আপনাকে দান করে দিয়েছে। আল্লাহ আপনি যে নবীকে দান করেছেন বিনিময় নিছেন? যে হ্যাঁ বিনিময় নিছি। কি কি বিনিময় নিছেন? 3টা বিনিময় নিছি। একটা নিলেই তো আর মাল ফেরত যোগ্য না, আল্লাহ 3টা নিয়ে নিয়েছেন। 3টার মধ্যে একটা কি? একটা হলো নবীজির 4 জন শাহজাদা ছিল, 4 শাহজাদাকে আমি আল্লাহ নিয়ে আসছি। ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের, নবীর শাহজাদা, 4 জনকে আমি আল্লাহ নিয়েছি। এই 4 জনের বিনিময়ে আমি কাউসার দিয়েছি। আর কি নিয়েছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কোরবানি আমি বিনিময় নিয়েছি, আওলাদ বিনিময় নিয়েছি। 3টা বিনিময়ের বদলায় আমি আমার নবীকে আমি আল্লাহর যত সব দিয়ে দিয়েছি। তাইলে এখন বিনিময় নিলে এরপরে আল্লাহ দাবি করতে পারবে? পারবে না। দাবি করলে নবী দিবে না? দিব না, কারণ আপনি আমার থেকে বিদায় নিয়েছেন। একটা নিলেই তো দাবি করা যায় না, আপনি তো আমার থেকে 3টা বিনিময় নিয়েছেন। এই জন্য আলা হযরত আজিমুল বরকত আল ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया। তো খালেকে কুল সব কিছুর সৃষ্টিকর্তা, মালিকে কুল আপনাকে সকল কিছুর মালিক বানায় দিয়েছে। সব সৃষ্টির মালিক কে? না। এতক্ষণ আপনি কি বললেন? এতক্ষণ আপনি কি করলেন? যে বিনিময়ে আমি আপনাকে মালিক বানিয়ে দিলাম। সব কিছুর মালিক নবী, সব কিছুর খালেক আল্লাহ। আপনি দেখেন, যদি ওয়াজ করতে যান, ওয়াজ করলে আগামী জুমা থেকে আর আসতে দেবেন না, করছে না হুজুর আর আরেকজন আনো। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদি, হে আল্লাহ রসুল আপনি বলেন হে আমার বন্দারা। আমরা বন্দা কার? আল্লাহর। যেদিন ইন্না আতাইনা কাল কাউসার বলে দিয়েছে, আল্লাহর সকল সৃষ্টি নবীকে দিয়ে দিয়েছে, সেদিন থেকে আমরা আর আল্লাহর বন্দা নাই। কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে হাবিব আপনি বলে দেন আপনার বন্দাদেরকে, যারা নফসের মধ্যে জুলুম করেছে তারা যেন নৈরাশ না হয়। আমি আল্লাহর কাছে যাতে নৈরাশ না হয়। আমরা ছিলাম আব্দুল্লাহ, হয়ে গেছি আব্দুল নবী। অনেক নাম রাখা আছেন আব্দুল নবী, আব্দুল নবী। তো সব ওয়াজ করা যায় না। তো
তো নবীকে মালিক বানায় দিয়েছেন। এখন যে কিছুই ফয়সালা দিবে, কে দিবে? নবী দিবে। জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, মিজানের পাল্লা উঠাবে নামাবে কে? দয়াল নবী রহমতুল্লিল আলামিন। হাসরে শুধু নবীর ফাংশন, সেখানে আল্লাহর কোনো ফাংশন নাই। আল্লাহ শুধু বসে থাকবে, বিচার কইরা কইরা আল্লাহর কাছে আনবে। এই সেই ক্ষেত্রে দুনিয়ার পাল্লা এই উপরে গেলে ভারী না নিচে গেলে ভারী। আর হাসরে মিজানের পাল্লা যেটা নিচে যাবে এটা হইলো হালকা, আর যেটা উপরে উঠবে এটা হইলো ভারী। নিয়ম দুই রকম। দুনিয়ারটা নিচে গেলে ভারী, হাসরেরটা উপরে গেলে ভারী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাসরে কোথায় পাইবো? তিন জায়গায় পাইবা। কয় জায়গায়? তিন জায়গায় পাইবা। ইনদাল মিজান, ইনদাল কাউসার। কাউসারের মধ্যে পাইবা, হাউজে কাউসারে পাইবা। সেখানে আমি আমার প্রিয়দেরকে, বাচ্চা যেভাবে মা কোলে নে, এইভাবে আমি নবী কোলে নিয়ে হাউজের পানি খাওয়াবো। একবার খাওয়াইলে আর পানির পিপাসা হবে না। কখন খাওয়াবো? ও সূর্যটা মাথার আধা হাত উপরে আসবে। এখন তো একটা মুখ খোলা, সূর্যের মুখ হলো 12টা, একটা খুলে রাখছে আল্লাহ, 12টা বন্ধ করে রাখছে। হাসরের দিন 12টা খুলে দিবে, 12টা থাকবে নিচের দিকে। সূর্যটা আসবে এখন হইলো 9,30,00,000 মাইল দূরে, সেদিন আসবে মাত্র 1 বিঘত উপরে। এই সূর্যের তাপে গলতে থাকবে রক্ত মাংস, মানুষ এগুলোর মধ্যে হাবুডুবু খাবে। ওই মুহূর্তে সূর্যটা মাথায় তাপ লাগাইতে পারবে না, তোমাকে গলাইতে পারবে না। কই কাকে? কই যাকে আমি একবার পানি খাওয়াই দিব, হাউজে কাউসারের পানি খাওয়াই দিব, তাকে সূর্যে আর আঘাত করতে পারবে না। আরেকটা কাজের কথা বলছে, মেশকাত শরীফের 550 পৃষ্ঠায় আছে। কই যে ইয়াউমাল কিয়ামাতে, এই যে দুনিয়াতে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, হাসরের ময়দানে সূর্য তাকে তাপ দিতে পারবে না। এটা দুরূদের বরকত, দুরূদ শরীফের বরকত। সময় পাইলে আমরা দুরূদ শরীফ পড়ব। লম্বা দুরূদ শরীফ মনে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ। এটা দুরূদ মানে শান্তি, দুরূদ মানে শান্তি। এই দুনিয়ায় পড়ব, কবর শান্তি, হাসর শান্তি, মিজান শান্তি, ফুলসেরাত শান্তি। যারা আখেরাতে শান্তি চায় তারা বেশি বেশি দুরূদ পড়ে। এই জন্য দেখবেন আমরা খালি ঘুরে ঘুরে বেশি বেশি মিলাদ করি। এই ঘরে মিলাদ, ওই ঘরে মিলাদ, এখানে মিলাদ, ওখানে মিলাদ, দোকানে মিলাদ, মার্কেটে মিলাদ, মসজিদে মিলাদ, নামাজের পরে মিলাদ। মিলাদ মানে নবীর উপরে গুণগান করে দুরূদ শরীফ পড়া। তো এই নবী আতাইনা কাল কাউসার তিন জায়গায়, একটা হলো ইনদাল কাউসার, হাউজে কাউসারের কাছে, আরেকটা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লা উপরে উঠে গেছে। নবীর উম্মতের মিজানের পাল্লা নিচে নেমে গেছে। এখন এটাকে উপরে তুলতে হবে, নবীজি সেখানে দাঁড়ানো থাকবে, দেখবে এটা কে? কইটা আমার আসে। হ্যাঁ, নবীজি এখানে নিচেরটারে উপরে তুলবে, উপরেরটারে নিচে নামাই দিবে, নিচে নামাই দিবে। এরপরে থাকবে এন্দাল ফুলসেরাত। ফুলসেরাত পার যখন হবে, আল্লাহর প্রিয় নবী বলেন যে চুলের চেয়ে চিকন, এই ছুরির চেয়ে ধারালো, এই রাস্তা দিয়ে আমার উম্মত যাবে। জিব্রাইল কোথায়? কয় আসো, এখানে পরশ বিষয় দাও, বিশ্বরূপ বানাইয়া দাও। জিব্রাইল ইসলাম, আমার উম্মত পার হবে, এটা দিয়ে হবে না, আমার উম্মতকে কষ্ট দেওয়া যাবে না, আমার আশেককে কষ্ট দেওয়া যাবে না। জিব্রাইল আমিন পাখা বিছাই দিবে, এরকম বিশ্বরূপ করে দিবে, নবীর আশেক আনন্দে হাঁটতে হাঁটতে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উচ্চস্বরে বলি মারহাবা। সেই ঐতিহ্যময় গুরুত্বপূর্ণ আমাদের ঈদুল আজহা, কোরবানির ঈদ আসছেন, কোরবানি হবে। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরবানি কবুল করে, সবাই বলি আমিন। কোরবানি আল্লাহর উদ্দেশ্যে হইতে হয়, বান্দার পক্ষ থেকে। আমরা একটা পশুর মধ্যে 7 জনের নামের অংশীদার হইতে পারি।
এক পরিবারের 7 জন হইতে পারে, অথবা 7 পরিবারের 7 জন হইতে পারে। যখন 7 পরিবারের 7 জন হবে তখন কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায় কোরবানির বিষয়টা। এর 7 জনের মধ্যে একজন যদি এলোমেলো থাকে তাহলে 7 জনের কোরবানি বাতিল। আমরা তো মনে করি যে আচ্ছা গরু একটা কোরবানি দিব, একটা গরু কে খাইবো, আরেকজন হলে কি মিল্লা দিয়ে দিই, যে না, একটা গরু কে খাইবে এই নিয়ত করা যাবে। আপনি যদি খাইতে না পারেন আপনার পড়োশিকে দিতে হবে, ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতে হবে, আপনার আত্মীয় স্বজনকে দিতে হবে। কোরবানির পশুটা এটা আল্লাহর পক্ষ থেকে যে আপদ, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানি দিয়েছি, আমরা খাওয়ার জন্য দেই নাই। কিন্তু আল্লাহ তো খায় না, খাই তো আমরাই। এই জন্য বলছে তোমরা দিয়ে খাও, নিজে নিজে সবটা খাইও না। এই তারিখে এই সময়ে পশুটা দিয়ে খাইবা, দেখবা আর কে কোরবানি দিতে পারে নাই তার ঘরে কোরবানির মাংস পৌঁছাই দিবা। এইভাবে শরিকানা কোরবানিগুলো আদায় করতে হয়, নিয়ত সহি হইতে হয়। আর যারা গোশত কোটে এটার বিনিময়ে আচ্ছা এখান থেকে 2 কেজি মাংস তারা দিয়ে দিলাম, তাহলে কোরবানি সঠিকভাবে হবে না। তাকে কোটার হলে তাকে পারিশ্রমিক দিতে হবে, টাকা দিতে হবে। এরপরে আপনার মন চাইছে তাকে কিছু দিবেন, দিতে পারেন, বিনিময়ে দেওয়া যাবে না। এমনিই দিতে পারেন যে তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, সে আসছে আমারটা সহযোগিতা করছে, তাকে কিছু দিলাম, বিনিময় হিসেবে না, বিনিময় ছাড়া। তারপরে আপনার কোরবানির গরুর মধ্যে আপনার যদি কোনো সন্তানের আকিকা বাদ থাকে, সে আকিকা এটার মধ্যে শরিক করা যায়, এবং এটাকে আপনার এই সবাইকে নিয়ে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে নিজে ব্যবহার করতে হয়। এই কোরবানির জিনিসটা 7 জনের নামে হয় না, নাম তো আল্লাহর নামে হয়, বিসমিল্লাহে আল্লাহু আকবার, 7 জনের পক্ষ থেকে হয় আর কি, 7 জনের পক্ষ থেকে আমরা আদায় করি এই কোরবানিটা। আমরা কোরবানিটা করার পরে কিছু আমাদের ধর্মীয় কাজ আছে, কিছু সামাজিক কাজ আছে। মনে করেন যে জায়গা নাই বাসার ভিতরে, রাস্তায় এই জায়গাটা কোরবানি করলাম, করে গোস্ত টুস্ত কেটে চামড়া টামড়া নিয়ে আমরা চলে গেলাম, এই গরুর যে বাকি জিনিসগুলো আছে, ময়লা টয়লা রক্ত টক্ত রাস্তায় পড়ে আছে, তাহলে সেখানে আমার দায়িত্ব হলো এই জায়গাটা আমাকে পরিষ্কার করে দিতে হবে। এটা আমার সামাজিক দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব। এই ধরনের পরিবেশে আমরা যারা কোরবানি করব তখন আমরা সেটার দায়িত্ব পালন করব। ময়লা আবর্জনা যাতে রাস্তায় না থাকে, অন্য কোনো জায়গায় না থাকে। রাস্তার মধ্যে রাখলে ওই আমাদের সরকারিভাবে নির্দেশনা আসছে এ ধরনের পরিবেশ যাতে না হয়, আমরা যাতে না করি, যতটুকু সম্ভব আপন আপন বাসার ভিতরে করে। এটা রাস্তার মধ্যে করলেও প্যাকেটিং করে এটা এক জায়গায় রেখে দিলে সিটি কর্পোরেশনের গাড়ি আসবে, আইসা তারা এই প্যাকেটগুলা নিয়ে যাবে। এটাও একটা সুন্দর সিস্টেম। কিছু দায়িত্ব আমাদের, কিছু হইলেও সরকারি লোকের, তারাও তাদের দায়িত্ব পালন করবে, আমরাও আমাদের দায়িত্ব পালন করব। গ্রাম দেশে তো সুবিধা আছে, কিন্তু শহরে বিভিন্ন রকমের অসুবিধা বাসা বাড়িতে, এজন্য আমরা অনেকে রাস্তায় করতে হয়। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যাতে আমাদের কোরবানির দ্বারায় যাতে কোনো সামাজিক অসুবিধা না হয়, মানুষের চলাফেরায় যাতে অসুবিধা না হয়। আর যার ঘরে কোরবানি হয় নাই তার ঘরে আমার থেকে কিছু আমরা তার ঘরে পৌঁছাই দিব। এভাবে হলে আমাদের কোরবানির উৎসবটা আমরা ভাগ করে নিব, আনন্দটা ভাগ করে নিব। এভাবে আমরা কাজ করব। আর আমাদের এখানে তো প্রতি বছর ঈদের জামাত হয়, আমাদের মাজার কমিটি, মসজিদ কমিটি